আসসালামুআলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি এবং মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে ক্যারামেল পুডিং। পুডিং তৈরি করার জন্য নিয়েছি আমি 2টো ডিম আর নিয়েছি হাফ কাপ চিনি। আমি চিনি কম নিয়েছি কারণ আমি চিনি খেতে তেমনটা পছন্দ করি না। আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি 2 কাপ দুধ আমি এখানে ঘন করে জাল করে নিয়েছি। একটি মিক্সিং বল নিয়ে নিলাম। এবার এই মিক্সিং বলে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি চিনি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ বিট করতে থাকবো যে পর্যন্ত চিনি না গলে যায়। তবে খুব বেশি বিট করা যাবে না, খুব বেশি বিট করলে মিশ্রণটির মধ্যে লাম্পস থেকে যাবে। এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি পাত্র নিয়ে নিলাম। এখন চিনি দিয়ে দিচ্ছি। তো এখন আমি কোনো প্রকার পানি ইউজ করব না। এবার আমি মিডিয়াম আঁচে ক্যারামেল করব। আমি খুব বেশি আঁচ দিব না, খুব বেশি আঁচে করলে দেখা যাবে যে চিনিগুলো পুড়ে গিয়েছে, এবং খুব কম আঁচে দিলে দেখা যাবে যে চিনিগুলো দানা পেকে গিয়েছে, এতে করে ক্যারামেল ভালো হবে না। চিনি গলে গিয়েছে, খুব সুন্দর একটি কালারের ক্যারামেল হয়েছে। আমি একটি কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডে এখন ক্যারামেল ঢেলে দিচ্ছি। তো কেক মোল্ডে ভালোভাবে ক্যারামেল স্প্রেড করে দিব। আমি এবার একটি ছাঁকনির সাহায্যে মিশ্রণটি ঢেলে নিচ্ছি। এতে করে মিশ্রণে কোনো লাম্পস থাকবে না, যার ফলে পুডিংয়ের ভিতরে কোনো ফাঁকা থাকবে না। এবং এবার একটি ফয়েল পেপার দিয়ে পাত্রটি ভালোভাবে ঢেকে দিব। এবার চুলায় একটি পাত্র নিয়ে নিচ্ছি। এবার প্যানটিতে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গরম পানি অ্যাড করব। এবার আমি মোল্ড বসিয়ে দিব। এক্ষেত্রে চুলার জাল থাকবে মিডিয়াম। এবার আমি প্যানটিকে ঢেকে ভাপে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো।
ফিরে এসেছি 30 মিনিট পর। এখন একটা টুথপিকের সাহায্যে চেক করব পুডিং হয়েছে কিনা। এই তো টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে পুডিং হয়ে গিয়েছে। এবার আমি পুডিং সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। পুডিং সেট হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে আনমোল্ড করব। এর জন্য আমি একটি নাইফ নিয়ে চারদিক থেকে পুডিংটি ছাড়িয়ে নিচ্ছি। এবার মোল্ডের উপর খুব সাবধানে একটি প্লেট নিয়ে মোল্ডটি উল্টিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুডিং।